ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নয়াকাটা আল ফারুক ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে 58তম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, অসংখ্য ছাত্রের উস্তাদ, মাজলুম জননেতা, এলাকার গণ মানুষের হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা এইচ.এম. বদিউল আলম জিহাদি সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আমিন। আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনে আপনাদেরকে মুগ্ধ করেছেন জনাব হযরত মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী, আলোচনা করেছেন মাওলানা এম মারুফ হোসাইন, মাওলানা জাকিরুল্লাহ জালালি, মাওলানা জালালউদ্দিন সাহেব। আল্লাহ প্রত্যেকটা আলোচককে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আজকে মাহফিলে মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে কিরাম, উলামায়ে ইজম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতুল বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যারা আসছেন, এখানে এসে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? কারণ মনে রাখবেন, একজন প্রকৃত ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। আবারও বলছি, প্রকৃত ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়, স্বাদ পায়। আর খারাপ কাজের দিকে ধাবিত হলে তার বিবেকটা বাধা প্রদান করে, অনুতপ্ত হয়, অনুশোচিত হয়। এই দুইটার পার্থক্য বুঝলেই আপনি বুঝবেন আপনি একজন প্রকৃত মুমিন। এবার যদি এটারে আমি উল্টা করি, যাদের মধ্যে ঈমান নাই, বেঈমান, তারা খারাপ কাজে আনন্দ পায় আর ভালো কাজে বাধা দেয়। ঠিক। এখন আসেন, আপনাদের এই কক্সবাজারে আমি মাঝে মাঝে মনে করি যে একটু ট্রেনিং দেব কিছু, এই বিশেষ করে ডেকোরেশন আর মাইক এলা ভাইদের কিছু ট্রেনিং এর ব্যবস্থা করব। মাঝে মাঝে আমি মনে করি আমার কক্সবাজারের ভাইরা, এদেরকে একটু আধুনিক আপডেট বানানোর দরকার। গোটা বাংলাদেশ আধুনিক আপডেট সাউন্ড সিস্টেমে, কিন্তু কক্সবাজার এখনো ব্যাকডেটেড। রাগ করেন না ভাই, আল্লাহু আলাম। আমার ভাইরা টাকা খরচ করে, সব করে, কিন্তু কিছু কিছু ভুলে তাদের প্রোগ্রামটা সুন্দর হয় না। কারণ মাহফিলের 50% হচ্ছে সাউন্ড সিস্টেম। এই যে দেখেন, এই যে আমি কথা বলছি, এই জেনারেটরটা এই জায়গায় যদি দেয়, আপনারা জেনারেটরে আওয়াজ শুনবেন না আমার আওয়াজ শুনবেন? নিয়ম হলো জেনারেটর একটু দূরে একটা ওয়ালের আড়ালে দেওয়া, একটা পাঁচিলের আড়ালে দেওয়া, তাইলে এই জেনারেটরের আওয়াজটা গুম গুম করে এই মাহফিলটা ডিস্টার্ব করবে না। কোরআন হচ্ছে রিল্যাক্সে শুনতে হয়, রিল্যাক্সে বলতে হয়। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চুপ করে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে যদি শুনতে পারেন, তাইলেই আল্লাহর রহমত নাজিল হয়। এখন বলেন, আমি তো এই জেনারেটরের আওয়াজ ছাড়া কিছুই শুনি না। এত কাছে জেনারেটর দিতে নাই, এটা মিস্টেক। আর 2 নাম্বার, আমার ভাইরা আলহামদুলিল্লাহ, আমার ভাইদের এই সাউন্ড সিস্টেম ব্যাটারিতে চলছে, মাইকে কারেন্টে চলছে। জায়গার একটু আপডেট হতে হবে। আপনাদেরকেও মাথায় রাখবেন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে থেকে বক্তা আনেন, আমার ভাইদের একটু বেশি টাকা দিবেন, তাইলে ওরাও ভালো ভালো জিনিসগুলো লাগাই দিবে। মনে থাকবেন জাল্লা, শুধু বক্তা টাকা দিয়ে লাভ নাই, একটু সাউন্ড সিস্টেম আলাদেরকেও একটু বেশি টাকা দিবেন, তাহলে ভালো ভালো মাল আপনাদের সাইডে লাগাই দিবে, কিছু সাউন্ড বক্স লাগাই দিবে, আশেপাশে কিছু মনিটর দিয়ে দিবে, সবকিছু দিয়ে দিলে মাহফিলটা স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। যাই হোক, কথায় কথা নয়, আসেন আপনাদের নিয়ে আলোচনা করি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি দেখতে পাচ্ছি এই মাহফিলে সবাই তরুণ, ম্যাক্সিমাম এখানে 3 ভাগের 2 ভাগ ইয়াং জেনারেশন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি অনর্থক অযৌক্তিক একটি কথাও বলি না, বলবো না। তবে মনে রাখবেন, কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, আবার কোরআনের মাহফিলে এসে সামান্য উল্টা পাল্টার কারণে আল্লাহর লানত বর্ষণ হয়। বলবেন হুজুর বুঝা এখন, যদি মনোযোগ দিয়ে তৃতীয় নয়নে কোরআন শোনেন তো আল্লাহর রহমত নাজিল হবে। আজ যদি বন্ধু বন্ধু গল্প, যদি মোবাইল চালান, হাসি তামাশা, মন মানসিকতা অন্যদিকে কোরআন থেকে বিমুখ হয়ে যান, তাইলে আল্লাহর লানত বর্ষণ হবে এবং আল্লাহর রাসূল কিয়ামতে আপনাদের নামে মামলা দায়ের করবে। ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল স্বয়ং আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে।
মানুষগুলো কোরআনে মাহফিলে ছিল কিন্তু মনোযোগ ছিল না। এই মানুষগুলো বিমুখ ছিল, আনন্দ করছে, উল্লাস করছে, গল্প করছে, ফেসবুক চালাইছে মাহফিলের প্যান্ডেলে বসে, কাজে কোরআনের দিকে খেয়াল নাই। মনে রাখবেন, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে যাবে না। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। আবারও বলছি, শুধু নামাজ পড়লেই তাকে হেদায়েত প্রাপ্ত বলে না, শুধু রোজা রাখলেই তাকে হেদায়েত প্রাপ্ত বলে না। এই কোরআন অনুযায়ী চলাফেরা, কোরআনের আদেশ নিষেধ 100 মেনে চলা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক চলাটাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। নামাজ তো আবু জেহেলও পড়তো, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়তো, নামাজ তো আমাদের শামীম ওসমানও পড়তো, নামাজ তো আমাদের ম্যাডাম যে পালায় গেছে হেও পড়তো। কথা না পড়তো না? তাহলে নামাজি হইলেই সে হেদায়েত প্রাপ্ত? কে শিখাইছে এগুলো কথাবার্তা? নামাজ পড়লেই সে হেদায়েত প্রাপ্ত নয়। কাজে কোরআন হচ্ছে হেদায়েত। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, উপদেশ, দিক ও নির্দেশনা, মানব জীবনের সকল সমস্যার সমাধান। এমন কোন দিক নাই আল্লাহ কোরআনুল কারীমে দেয় নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন দিক নাই আল্লাহ কোরআনে দেন নাই। আসেন আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন, আমার দিকে মনোযোগ দেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, এই নির্দেশ দিয়ে গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। শাব্দিক অর্থ আপনাদেরকে আমি শোনালাম। এই মাহফিলে যারা আছেন একটু মাথায় রাখবেন, আমার প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আল্লাহ যুগে যুগে যত রাসূল পাঠাইছেন, ফি কুল্লি উম্মাতির রাসূল, কুল্লি উম্মাতির রাসূল, গোটা পৃথিবীতে যত নবী এসছে, যত কওমের কাছে, আদ জাতির কাছে, সামুদ জাতির কাছে, মাদিয়ানবাসীর কাছে, কেনানবাসীর কাছে, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন, আমাদের রাসূলকেও পাঠিয়েছেন, তবে অন্যান্য জামানায় একটা নির্দিষ্ট জাতির কাছে রাসূল পাঠাইছেন, কিন্তু আমাদের রাসূলকে বিশ্ববাসীর জন্য রাসূল করে পাঠাইছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে করেন না সুবহানাল্লাহ? বিশ্ববাসীর জন্য পাঠিয়েছে। অন্য নবীরা তো শুধু উম্মতের নবী, আমাদের নবী নবীদেরও নবী, নবীদেরও নবী। আরে যত নবী পৃথিবীতে আসছে, আল্লাহ বলছেন প্রত্যেকটা নবী এই নির্দেশ দিয়েছে আমি আল্লাহ, যে তার কওমের মানুষদের কাছে যে বলো আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রত্যেকটা যুগে এইটা আমি পাঠাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলেছিল, আমার কওমের মানুষেরা ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষকে যে বলল, আমার কওমের মানুষেরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালামকে তার কওমের মানুষের কাছে পাঠিয়েছিলাম, তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে যেয়ে বলেছিল, আমার কওমের মানুষেরা
ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঈসা আলাইহিস সালাম ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুম মুস্তাকিম। আমার আপনার নবী কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের নবীও এসে বলেছিলেন, ও আহলে কিতাবগণ, এমন একটা কালেমার দিকে এসো যেই কালেমাটা তোমাদের এবং আমার জন্য এক, আর সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায়, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানগুলোকে ডাক দিলেন। সমস্ত সন্তানগুলো ইয়াকুব আলাইহিস সালামের চতুর্ধার দিয়ে বসে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বললেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেছিল, আমার সন্তানেরা, আমার ইন্তেকালের পরে কোন জিনিসের ইবাদত তোমরা করবে? সন্তানেরা বলেছিল, আল্লাহ আপনার মালিক, ও আমার বাবা, আপনার মালিক, আপনার পিতৃপুরুষ ইব্রাহিমের মালিক, ইসহাকের মালিক, ইসমাইলের মালিক, ওই একই রবের গোলামি আমরা করব। তাহলে আমি ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ, সব নবী তার কওমের মানুষের কাছে বলেছিল ইবাদত। এই ইবাদতের কিছু তথ্য আপনাদেরকে দিলাম। এবার আসেন বাংলাদেশের বিষয় বলি। এবার আমাদের দেশে প্রায় 50,000 নবীন প্রবীণ বক্তা আছে। কতগুলো? 50,000। সবাই বলেন 50,000। 50,000 নবীন প্রবীণ বক্তা আছে বাংলাদেশ। 4 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 60,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। এবার আসেন 50,000 নবীন প্রবীণ বক্তা, 60,000 মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল শাইখুল হাদিস সুফান, আর হলো 4 লক্ষ মসজিদের ইমাম ও খতিব। এবার আসেন 4 লক্ষ মসজিদের ইমাম খতিব সবাই এক তরিকার না। 50,000 বক্তা সবাই এক সিলসিলার, এক মতাদর্শের না। 60,000 মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস প্রিন্সিপাল সুপার সবাই এক এক মতাদর্শের, এক তরিকার নয়। এক একজন এক এক কোয়ালিটি। কেউ ফুরফুরার, কেউ মাঝ ভান্ডারি, কেউ আট্রসি, কেউ দেওয়ানবাগি, কেউ গোলাপবাগ, কেউ আরামবাগ, কেউ হলো চরমনাই। এরকম এক এক তরিকার, এক এক সিলসিলার যত বক্তা আছে এও এরকম। কেউ কওমিয়া, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ খারিজিয়া, কেউ সুন্নি। এক একজন এক এক কোয়ালিটি, সবাই বিভিন্ন বিভিন্ন মতাদর্শে। এখন আসেন, আপনারা বলেন কোরআন কার? কোরআন কি কোন মতাদর্শের নির্দিষ্ট? চরমনার, তাবলিগের, ফুরফুরার, মাঝভান্ডারি, আটরসি, দেওয়ানবাগি, গোলাপবাগ, আরামবাগ, তালিকা কোরআন আমরা। কিন্তু আমরা সবাই এক এক মতাদর্শ, বুঝেন? এখন কথা হলো ইবাদত। আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন যে ইবাদত করো আমার। এখন আমাদের দেশের বক্তারা যে যে কোয়ালিটি, সে সেই কয় রকম ব্যাখ্যা করে চলে যায়। আমার কথা রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার আগের বক্তা এক তরিকার, আমি আর এক তরিকার, কথা না বুঝছেন? কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন যে যখন আসে সে তখন তার মতো গেয়ে চলে যায়। কি বলছি? আয়াত কিন্তু একটাই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো। নামাজটা ইবাদত। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। কথা বলে না? আমাদের দেশের কিছু বক্তাদের ধারণা, আমাদের দেশের কিছু ইমামদের ধারণা, আমাদের দেশের কিছু বক্তা দাঈল আল্লাহ মুহাদ্দিস, এদের ধারণা আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, কাজে নামাজটা ইবাদত। যা করো 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 করো, নামাজটা পড়ো, কারণ নামাজই একমাত্র ইবাদত।
কতখানা কতখানা? এবার আসেন, নামাজটাই কি শুধু ইবাদত? হ্যাঁ, নামাজটাই যদি শুধু ইবাদত হবে, শামীম ওসমান নামাজ পড়িনি, শেখ হাসিনা নামাজ পড়িনি, সালমান এফ রহমান নামাজ পড়িনি, নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে শেখ হাসিনা জান্নাতি? নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে শামীম ওসমান জান্নাতি? নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে এই জালেমরা জান্নাতি? কতগুলো মার্ডার করলে মানুষ জান্নাতি হয়?